আসসালামু আলাইকুম। জিভে জলানা লোভনীয় আচারের শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন। আপনাদের জন্য আমার আজকের আয়োজন আধা পাকা আম দিয়ে আমের জেলি আচার। আমি আশা করব আমার আজকের একদম সহজ টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। বরাবরের মতনই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে ফেলবেন আপনার প্রিয়জনদের সঙ্গে এবং আমাদের চ্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে 1 কেজি পরিমাণ অর্ধ পাকা আম নিয়ে নিচ্ছি। অনেক সময় এমনটা হয় না যে আপনার ঘরে আম রয়েছে কিন্তু আপনার এ কাজ সে কাজ করতে করতে মন ভোলা হয়ে গিয়েছেন। আমটা কিন্তু অর্ধ পাকাই হয়ে গেল। আমগুলোকে ফেলে না দিয়ে এই প্রসেসটি ফলো করে আচার তৈরি করতে পারেন। আমের মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আচ্ছা, চিনিটা কি পরিমাণে ইউজ করবেন সেটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আপনার আমটা কেমন মিষ্টি কিংবা কেমন টক সেই আন্দাজ বুঝে আপনাকে চিনি অ্যাড করতে হবে। তো মোটামুটি 1.5 থেকে 2 কাপ চিনি হলেই কিন্তু 1 কেজি আমের আচার তৈরি করা সম্ভব। ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দিলাম আর কোনো প্রকার পানি ছাড়াই দেখবেন আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর এই আমের জেলি আচারটা অর্ধ পাকা আম দিয়েই অনেক সুন্দর হয়। কালারটা যেমন লোভনীয় আসে তেমন দেখতে খেতে দুইটাই পারফেক্ট হয়। কিছু সময় ঢেকে দেওয়ার পরে দেখবেন এরকম একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমি স্প্যাচুলা দিয়ে একটু থেতো করে নিয়েছি এবং হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি। একই ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। আমের আচার করব আর সরিষার তেল হবে না তা কি কখনো হয়? সরিষার তেলটা মোটামুটি যখন একটু গরম হয়ে আসবে তখন 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটাকে দিয়ে খুব বেশি একটা লালচে করে ফেলা যাবে না। যখন দেখবেন রসুন কুচিটা একটু নরম হয়ে এসেছে সেই পর্যায়ে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। পাঁচফোড়নটা কিন্তু আমি কোনো প্রকার তেলে নেইনি, কাঁচা পাঁচফোড়ন ব্যবহার করেছি। যেই আমটা আমরা থেতো করে রেখেছিলাম সেই আমের সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার চুলার একদম মিডিয়াম হিটে অনবরত এটাকে নেড়ে নিতে হবে। আর সরিষার তেল চুলায় দিলে গরম করার ফলে কিন্তু একটু বলক উঠবে, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে আমটাকে নাড়াচাড়া করতে থাকবেন। একটা পর্যায়ে দেখবেন সরিষার তেলে সেই ফেনাটা উধাও হয়ে যাবে। কিছু সময় নেড়ে নিয়ে একটু টেনে আসার পরে টালা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এবং কালো জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এই জেলি আচারের বিশেষত্বটা হচ্ছে প্রচুর পরিমাণে কালো জিরা ব্যবহার হয়। দেখতে যেমনটা সুন্দর লাগে তেমন কিন্তু উপকারীও বটে। চুলার একদম মিডিয়াম হিটে নেড়ে চেড়ে যখন দেখবেন ফ্রাই প্যানের গাটা ছেড়ে এসেছে অনেকটা হালুয়ার মতো, তখন আমরা আচারটাকে নামিয়ে ফেলব। কোনো ধরনের সিরকা ব্যবহার করতে হবে না, কারণ চিনি এবং সরিষার তেল নিজেই একটা প্রিজারভেটিভ। আচারটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে এয়ারটাইট কোনো বক্স অথবা কোনো কৌটায় আপনারা মিনিমাম 6 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে তারও বেশি সময় ধরে যদি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে স্টোর করতে হবে। আশা করি আপনাদের ঘরে যাদের অর্ধপাকা আম নিয়ে বিচলিত হচ্ছেন তারা এই রেসিপিটি ট্রাই করবেন। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।